হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 197 ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব। কোষে দেখি 20.1-এর লাস্ট ভিডিওতে আমরা 7 দাগের অঙ্কটা করেছি। আজকে আমরা 8 দাগের অঙ্কটা করব। প্রমাণ করি যে কোনো চতুর্ভুজের অন্তস্থ কোনো বিন্দু, যে কোনো চতুর্ভুজের একটা চতুর্ভুজ যদি আমি এঁকে দেখাই, এটা ধরে নাও একটা চতুর্ভুজ, একটু রাফ করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে কোনো চতুর্ভুজের অন্তস্থ কোনো বিন্দু, এবার অন্তস্থ বিন্দুটা কোথায় থাকবে বলেছে, কোনো কর্ণের উপর নয়। এই কর্ণগুলো যখন আমরা টানবো, যুক্ত করব, এই কর্ণের উপর কিন্তু অন্তস্থ বিন্দুটা থাকবে না, বাইরে থাকবে। অন্তস্থ বিন্দু কোনো কর্ণের উপর নয়, বা এখানে তারপরে লিখেছে, এটা তো শর্তটা দিয়েছে, কোনো বিন্দু থেকে চতুর্ভুজের শীর্ষ বিন্দুর সংযোগ সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি। এটা যদি নাম দিই আমরা, এখানে এ দিলাম, বি দিলাম, সি, এটা ডি, মানে শীর্ষবিন্দুগুলোর নাম দিলাম। আর এরা যেখানে ছেদ করেছে সেটা ও বিন্দুতে ছেদ করেছে ধরে নাও। তো বলছে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোগ সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি, মানে অন্তস্থ একটা বিন্দু কিন্তু এখনও নিইনি, আমি ধরে নাও এখানে নিলাম, যেটা কর্ণের মধ্যে নয়। এবার যদি আমরা প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে যুক্ত করি, দেখো এইভাবে এরকম পাবো। এটা ধরে নাও এই বিন্দুটার নাম দিলাম পি। তো বলেছে যে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোগ, মানে শীর্ষবিন্দু থেকে আসবো, সংযোগ মানে যোগ করা, সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে অর্থাৎ এখানে দৈর্ঘ্যের সমষ্টি বলতে এপি, আর কি হতে পারে বিপি, ঠিক একইভাবে হতে পারে সিপি, আর হতে পারে ডিপি। এদের যে যোগফল বড় হবে, বলছে কর্ণদ্বয়ের সমষ্টি, চতুর্ভুজটি কর্ণদ্বয়ের সমষ্টির চেয়ে বড়। কর্ণদ্বয়ের সমষ্টি কি এসি প্লাস বিডির থেকে বড়। এটা একটা প্রমাণ করতে হবে, এটা 1 নাম্বার প্রমাণ। এবার দ্বিতীয়টা কি বলেছে দেখো, বলছে এবার দেখি যে চতুর্ভুজের ভেতর বিন্দুটির কোনো অবস্থানের জন্য, এবার দেখি চতুর্ভুজের ভেতর বিন্দুটির কোনো অবস্থানের জন্য চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোগ সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতর হবে। চতুর্ভুজের ভেতর বিন্দুটির কোনো অবস্থানের, মানে এর অবস্থানের কথা বলেছে, তাহলে এর অবস্থানটা কি এপি, আবার ধরে নাও এপি, একইভাবে বিপি, একইভাবে সিপি, একইভাবে ডিপি। কোনো অবস্থানে মানে এই বিন্দুটার কথা বলেছে যেটা কর্ণের মধ্যে নেই। যে চতুর্ভুজের ভিতর বিন্দুটি কোনো অবস্থানের জন্য চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোগ সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টির ক্ষুদ্রতম, মানে ছোট হবে। কার থেকে ছোট হবে, মানে শীর্ষবিন্দু থেকে, এই যে যেমন এসি আর বিডি, তাহলে এসি কিন্তু এখানে দুজনের যোগফল, মানে ক্ষুদ্রতর হবে, মানে এর থেকে ওকে চতুর্ভুজের শীর্ষবিন্দুর সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টির ক্ষুদ্রতর হবে। এটার মানে এটা বোঝাচ্ছে, দেখো মানে ক্ষুদ্রতর হবে এই সাইডটা, অর্থাৎ ও ও এ প্লাস ও সি, মানে এই কর্ণের যোগফলটা, মানে এই অংশ প্লাস এই অংশ। আবার ও বি ঠিক একইভাবে একই লাইনে ও বি প্লাস ও ডির থেকে কী হবে, ছোট হবে। দেখো এটার থেকে কিন্তু মানে অজানা যে বিন্দুটা আছে তাদের যোগফলটা কিন্তু শীর্ষবিন্দু থেকে বড় হবে, আর কর্ণদ্বয়ের যেখানে ছেদ করেছে ও বিন্দুতে তার থেকে কিন্তু বড় হবে এটা, আবার এর থেকে এটা ছোট হবে। সবার প্রথমে আমরা কি করব, চতুর্ভুজটা অঙ্কন করব। যেহেতু চতুর্ভুজটা অঙ্কন করতে হবে, চতুর্ভুজের নাম দিয়েছি, তাহলে এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম, এদিকে একটি বিন্দু নিলাম, আর এখানে একটি বিন্দু নিলাম। এই 4টা বিন্দু যদি যোগ করি তাহলে আমরা একটা চতুর্ভুজ পাবো। নাম দেব এই চতুর্ভুজের, শীর্ষবিন্দু হচ্ছে এ, এই শীর্ষবিন্দুর নাম হচ্ছে বি, এই শীর্ষবিন্দুটার নাম হচ্ছে সি, আর এই শীর্ষবিন্দুটার নাম দেব ডি।
এরপর বলেছে দেখো, বলছে যে কোনো চতুর্ভুজের অন্তস্থ বিন্দু, যে কোনো চতুর্ভুজের অন্তস্থ, অন্তস্থ কথার অর্থ হচ্ছে ভিতরের বিন্দু, কিন্তু বলেছে কোনো কর্ণের উপর হবে না, যে চতুর্ভুজের শীর্ষবিন্দু থেকে, তাহলে আমরা কর্ণের উপর দেব না, আমরা এখানে একটি বিন্দু নেব। এবার এই বিন্দুর সাথে আমরা প্রত্যেকটা কর্ণ যদি প্রত্যেকটা শীর্ষবিন্দু যদি যুক্ত করি, দেখো প্রথমে আমরা পাবো ডট ডট দিয়ে যুক্ত করে নিচ্ছি, একটা নাম দিই, এই বিন্দুটার নাম দিলাম আমরা পি। ঠিক একইভাবে আমরা সি শীর্ষবিন্দু থেকে আমরা যুক্ত করব। ওকে, তাহলে সি থেকে এটাকে যুক্ত করি ডট ডট দিয়ে, তারপরে আমরা বি থেকে যুক্ত করব, আবার ডি কে যুক্ত করে নেব। এরপরে কি বলেছে দেখো, বলেছে যে শীর্ষবিন্দুগুলির সংযোগ সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টির চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। যেহেতু কর্ণদ্বয়ের কথা বলেছে, তাহলে আমরা এখানে কর্ণ টানবো, এসি কর্ণটা টেনে নেব, এই হচ্ছে আমার এসি কর্ণ। ঠিক একইভাবে আরেকটা কর্ণ পাবো দেখো বিডি। এই কর্ণ যেখানে মিলিত হলো পরস্পরকে, ধরে নাও ও বিন্দুতে মিলিত হয়েছে, আর এই বিন্দুটা কিন্তু কর্ণের মধ্যে হবে না, এখানে স্পষ্ট বলে দিয়েছে যে কোনো কর্ণের উপর নয়, দেখো কোনো কর্ণের উপর নয়। আর এটাই ছিল ছবি। এবার আমরা লিখব প্রদত্ত, আমরা লিখব প্রদত্ত লিখব মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ, মনে করি এ বি সি ডি চতুর্ভুজের অন্তস্থ মানে ভেতরে, অন্তস্থ একটি বিন্দু অন্তস্থ একটি বিন্দু, সেটাকেই দেখো পি বিন্দু, তাহলে সেই বিন্দুর নাম হচ্ছে পি, নেওয়া হলো। আর এখানে আমরা লিখব এই লাইনটা, যে পিটা যে নেওয়া হয়েছে সেটা কি কোনো কর্ণের উপর নয়, তাহলে এটা লিখে দিতে পারি। প্রদত্ত যেহেতু কোশ্চেন দেখে দেখে লিখতে হয়, তাহলে এখানে লিখব কোনো কর্ণের উপর নয়। এবং যেহেতু মনে করি কথাটা লিখেছি, তাহলে আমরা লিখতে পারি যে এখানে কর্ণ যে দুটো আছে অর্থাৎ এসি আর বিডি, তাহলে এভাবে লিখব এসি ও বিডি। দেখো এসি ও বিডি কর্ণদ্বয় কথার অর্থ হচ্ছে দুটি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে দেখো পরস্পরের কোথায় ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে, এইটুক ছিল আমার প্রদত্ত। এরপরে চলে আসবো আমরা প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে, এখানে
কোশ্চেন স্পষ্ট বলে দেওয়া ছিল যে অন্তস্থ কোনো শীর্ষবিন্দুর সংযোগ, সংযোগ কথার অর্থ হচ্ছে যোগফল। তাহলে কোনো চতুর্ভুজের অন্তস্থ কোনো বিন্দু অর্থাৎ পি বিন্দুর কথা বলেছে, সেখান থেকে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলির সংযোগ মানে যোগ করতে হবে। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, একটা এপি পাবো। তাহলে আমরা লিখব এপি, ঠিক একইভাবে লিখব বিপি, এ পি প্লাস বিপি, এটা 1 নম্বর প্রমাণ ধরে নাও, প্লাস শীর্ষবিন্দু থেকে বলেছে, যেমন এ শীর্ষবিন্দু থেকে পিতে আসলাম, বি শীর্ষবিন্দু থেকে পিতে যাব, ঠিক একইভাবে সি শীর্ষবিন্দু থেকে পিতে যাব, তাহলে লিখব সিপি, আরেকটা কি পাবো দেখো ডিপি, তাই লিখব ডিপি। এদের যোগফল বড় হবে কার থেকে, বলেছে যে সমষ্টি মানে যোগফল চতুর্ভুজের যে কর্ণদ্বয় আছে তার থেকে বড় হবে। তাহলে চতুর্ভুজের কর্ণদ্বয় কি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি, এদের যোগফল, তাহলে এসি প্লাস বিডি, এটা 1 নম্বর প্রমাণ। আর দ্বিতীয় প্রমাণটা কি, দ্বিতীয় প্রমাণটা বলেছে যে যে চতুর্ভুজের ভিতর বিন্দুটির কোনো অবস্থানে, বিন্দুটির ভেতরে আছে অবস্থানের জন্য, তাহলে কোন বিন্দুটার কথা বলেছে, পি বিন্দুটারই কথা বলেছে, অর্থাৎ এই বিন্দুটির কথা বলেছে। আবার শীর্ষবিন্দু থেকেই আসতে হবে, দেখো শীর্ষবিন্দু, তাহলে আমরা লিখব এটাকে এপি। একই রকমভাবে এই লাইনটা দেখে দেখে লিখব এপি প্লাস বিপি প্লাস হচ্ছে সিপি প্লাস হচ্ছে ডিপি। ক্ষুদ্রতর হবে, এই লাইনটার কথা অর্থ এরকম যে বলেছে যে দেখি যে চতুর্ভুজের ভিতর বিন্দুটির কোনো অবস্থানের জন্য, চতুর্ভুজের ভিতর দুটো বিন্দু আছে, একটা হচ্ছে পি বিন্দু, একটা হচ্ছে ও বিন্দু। চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সংযোগ সরলরেখাংশের দৈর্ঘ্যের সমষ্টি ক্ষুদ্রতম হবে। এর মানে কি দেখো, পি বিন্দু থেকে শীর্ষবিন্দু এতে যাব, তাহলে হবে এপি, পি থেকে বিতে আসো তাহলে হবে বিপি, পি থেকে সিতে আসবো তাহলে হবে সিপি, আর পি থেকে ডিতে যাব সেটা হবে ডিপি। তাহলে এটার থেকে ছোট হবে, মানে এর যে শীর্ষবিন্দু থেকে যে আমরা যখন কর্ণদ্বয় যুক্ত করেছি তখন একটা বিন্দু পেয়েছি, তাহলে ও এ ও সি, ঠিক একইভাবে ও বি ও ডি, এদের যোগফলটা এর থেকে ছোট। তাহলে আমরা এখন কার যোগ করব, আমরা যোগ করব ও এ ও সি, মানে পরের বিন্দুটা থেকে, অর্থাৎ ও থেকে এ আর ও থেকে সি, আবার ঠিক একইভাবে ও থেকে বি ও থেকে ডি, ও বি ও ডি, মানে এদের যোগফলটা ছোট হবে কার থেকে, অজানা যে বিন্দুটা আছে মানে যেটা কর্ণের উপরে নেই তাদের যোগফলের থেকে, কর্ণদ্বয়ের যে যেখানে মিলিত হয়েছে পরস্পরকে ও, সেখান থেকে শীর্ষবিন্দুর যে যোগফলটা আছে সেটা হচ্ছে ছোট হবে। এইভাবে বুঝে নিতে হবে যে এখান থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে যাও তাদের যে যোগফল, আবার এখান থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে যাও প্রত্যেকটা যোগফল এটার থেকে এটা ছোট হবে, এটাই এই লাইনটার অর্থ। এরপরে চলে আসবো আমরা ডাইরেক্ট প্রমাণে। এরপরে আমরা লিখব প্রমাণ। প্রমাণে কি হবে দেখো, এখানে যে বিন্দুটা আছে এখানে দেখো একটা ত্রিভুজ আছে, ভালো করে যদি লক্ষ্য করো, এই বাহু এই বাহু এই বাহু মিলে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, সেটা কি এ পি সি, এ পি সি। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে আমরা লিখব ত্রিভুজ এ পি সি থেকে পাই, থেকে পাই কি পাচ্ছি আমরা, ত্রিভুজের শর্ত কি জানি যে এই দুটো যোগফল কর্ণর থেকে কি হবে বড়, অর্থাৎ এপি প্লাস বিপি, এ পি প্লাস বিপি দুজনের যোগফল এসি কর্ণর থেকে বড়। দেখো এসির থেকে এই দুটো বাহুর যোগফল কি হতে হবে, বড় হতে হবে, এটাকে 1 নাম্বার দিই। আর পাশে আমরা লিখব কারণটা, যে লিখব ত্রিভুজের দুটি বাহুর
ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি দেখো তৃতীয় বাহুর থেকে কি হয় বড়। আমরা জানি যে যে কোনো ত্রিভুজের দুটো বাহুর যে যোগফল সেটা তৃতীয় বাহু থেকে বড়। সেই বৈশিষ্ট্যটাই দেখো এই দুটো যোগফল এসির থেকে বড়। ঠিক একইভাবে দেখো আমরা পরে যদি আরেকটা ত্রিভুজ নিই সেটা হচ্ছে পিবিসি। দেখো এখানে কিন্তু স্পষ্ট বুঝতে পারছি এটা একটা ত্রিভুজ, তাই লিখব ত্রিভুজ পিবিসি। তেই লিখতে পারি এই ত্রিভুজে ঠিক একই রকমভাবে এই দুটো বাহুর যোগফল অর্থাৎ বিপি প্লাস সিপি, বিপি প্লাস সিপি, এই দুটো বাহুর যোগফল সেটা কি হবে বিসির থেকে বড় হবে। একটুখানি আমি ভুল করেছি, এটা নয়, যেহেতু এটা কর্ণের উপরে ছিল দেখো এপিসি ছিল মানে কর্ণটা নিয়েছি, তাহলে এটার ক্ষেত্রে আমরা কর্ণটাই নেব। অর্থাৎ তাহলে কি হবে বিডি কর্ণ যদি নিই তাহলে বিডি কর্ণের উপরে দেখো ত্রিভুজটা কীরকম আছে বিপিডি, তাই না? বিপিডি এটা নয়, তাহলে আমরা লিখবো এটা বিপিডি, এখানে ডি করে দিই। বিপিডিতে কি দেখো তাহলে এই দুটো বাহুর যোগফল অর্থাৎ বিপি প্লাস পিডি, বিপি প্লাস এটা কেটে দিই বিপি প্লাস ডিপি, এদের যোগফল। আরেকবার দেখো ডিপি আর বিপি মানে এই দুটো বাহুর যোগফল কর্ণের থেকে কি হয় বড় হয়, অর্থাৎ বিডি কর্ণের থেকে বড়। এটার ক্ষেত্রে যেহেতু কর্ণ ছিল এসি তাহলে এটার ক্ষেত্রেও কর্ণটাই নিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর। একই রকম শর্ত এবার আমরা কি করব 1+2 করে দেব, অর্থাৎ যোগ করে দেব। তাহলে এই ক্ষেত্রে যদি যোগ করি তাহলে 1+2 করে পাই। তাহলে এর বাম দিকটা যোগ করব এপি প্লাস বিপি, এর বাম দিকটা যোগ করব, তাহলে কি পাবো আমরা আচ্ছা আমি বলেছিলাম ঠিক কিন্তু লিখেছি ভুল। এপিসি ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহুর যোগফল অর্থাৎ এপি আর সিপি, আমি সিপি না লিখে কি লিখেছি দেখো এপি, এটা হবে সিপি, ঠিক আছে? একটুখানি কারেক্ট করে নিই, বাকিটুকু ঠিক আছে। তাহলে এখানে হবে সিপি, তাহলে এপি প্লাস সিপি, আর তারপরে হচ্ছে বিপি প্লাস ডিপি গ্রেটার দেন, এবার দুটো কর্ণ যোগ করব অর্থাৎ এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি। দেখো এবার প্রমাণটা হয়ে গেল। 1 নম্বর প্রমাণ এরকমই ছিল এপি প্লাস বিপি প্লাস সিপি প্লাস ডিপি আর কর্ণ দুটো এসি প্লাস বিডি তার থেকে বড়, এটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানে লিখব প্রমাণিত। এবার পরেরটুকু প্রমাণ করব, তাই লিখব আবার আমরা এই শর্তটাই নিব। এটাকে যদি নাম্বারিং করি তাহলে এখানে দিব, ধরে নাও এটাকে দিলাম 3 নাম্বার, তাই লিখব 3 থেকে পাই, 3 থেকে পাই। তাহলে 3 নংটা আরেকবার তুলব এপি সিপি বিপি ডিপি গ্রেটার দেন এসি প্লাস বিডি। এবার কি করব দেখো এসির জায়গায় আমরা কি করতে পারি, এখানে লিখে দিচ্ছি এসি, এই এসি হচ্ছে এ থেকে ও মানে ও এ প্লাস ও সি এর যোগফল, তাই না? এসি টোটাল কর্ণটা দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও সি। ঠিক একইভাবে বিডি কর্ণটি ও বি একটি অংশ নিলাম তার সাথে ওডি, এদের দুজনের যোগফল। তাহলে এসির জায়গায় আমি ও এ আর ও সি বসিয়ে দেব, তাহলে বা এপি প্লাস সিপি বিপি প্লাস ডিপি গ্রেটার দেন ও এ
প্লাস ওসি, আর বিডি জায়গায় কি বসাবো, ওবি প্লাস ওডি, ওবি প্লাস ওডি। দেখো দ্বিতীয় প্রমাণটা চলে আসলো, ও এ প্লাস ওসি ওবি প্লাস ওডি। তার থেকে যে পি বিন্দুটি ছিল, মানে পি বিন্দুটি থেকে শীর্ষবিন্দুর যোগফল, আবার ও বিন্দু থেকে শীর্ষবিন্দুর যোগফল ক্ষুদ্রতর। তাহলে এখানে লিখে দিব প্রমাণিত। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রমাণ। এখানে এক লাইন আমরা লিখে দিতে পারি এভাবে, যাতে তোমরা বুঝতে পারো। নোট আকারে লিখে দিচ্ছি। এভাবে লিখব যে পি বিন্দু থেকে, এই যে দেখতে পাচ্ছ পি বিন্দু থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে গেছি, তাহলে পি বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্বের, প্রত্যেকটা দূরত্ব আছে, তাহলে দূরত্বের যোগফল বা সমষ্টি লিখতে পারি। সমষ্টি কথার অর্থই হচ্ছে যোগফল। সমষ্টি মানে এর থেকে ক্ষুদ্রতর হবে কোনটা, সেটা হচ্ছে ও বিন্দু থেকে, ও বিন্দু। এবার আমরা পরেরটা নেব, ও বিন্দু থেকে একই রকম করে শীর্ষবিন্দুর দূরত্ব, ও বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্বের সমষ্টি, তাই না? তাহলে দেখো পি বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্বের সমষ্টি আর ও বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলির দূরত্বের সমষ্টি কি ক্ষুদ্রতর, মানে ছোট। এটাই প্রমাণ ছিল আমাদের। একটু ক্রিটিক্যাল আছে, কিন্তু ভালো মতো বুঝতে হবে। আর এখানে মনে রাখবো যে এসি মানে হচ্ছে দুটো অংশের যোগফল, আর বিডি মানে হচ্ছে দুটো অংশের যোগফল। তারপরে আমরা শুরু করব প্রদত্ত থেকে। তাহলে মনে করি এবিসিটি চতুর্ভুজের অন্তস্থ একটি বিন্দু আমরা পি নেওয়া হলো, যেহেতু ধরেছি, এবং এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে কী করেছে, ছেদ করেছে। তাহলে প্রামাণ্য হচ্ছে কি, প্রথমে আমরা প্রমাণটা কি করব, কোশ্চেন অনুযায়ী যে পি বিন্দু থেকে যে দূরত্ব আছে প্রত্যেকটা শীর্ষবিন্দুর যোগফল। দেখো পি বিন্দু প্রত্যেকটাতে পি দেখতে পাচ্ছ, তাহলে তার যে দূরত্ব প্রত্যেকটা এ বি সি প্রত্যেকটা কিন্তু এগুলো শীর্ষবিন্দু, তাদের যোগফল কর্ণের থেকে বড়, এসি প্লাস বিডি কি কর্ণ। আর দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে একই রকমভাবে পি বিন্দু থেকে প্রত্যেকটা শীর্ষবিন্দুর যোগফল, আর এখানে প্রত্যেকটা দেখো ও আছে, আর এ বি সি ডি তো প্রত্যেকটা শীর্ষবিন্দু, তাহলে ও বিন্দু থেকে প্রত্যেকটি শীর্ষবিন্দু কি ছোট হবে, কার থেকে, পি বিন্দু থেকে। তাহলে প্রমাণটা হচ্ছে প্রথমে এপিসি থেকে পাই, অর্থাৎ এই ত্রিভুজটা এ পি সি, এটা একই লাইনে মনে হচ্ছে কিন্তু একই লাইনে নয়, এখানে কিন্তু একটা ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজের আমরা শর্ত কি জানি, যে এই বাহু দুটোর যোগফল অর্থাৎ এপি আর সিপি সেটা কার থেকে বড় হবে, এসি থেকে। তাই লিখেছি দেখো এপি প্লাস সিপি এসির থেকে বড়। তার কারণটা দিয়েছি আমি, যে যেহেতু ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে কি হয়, বড় হয়। ঠিক একইভাবেই এ বিডি আমরা কর্ণটাকে টার্গেট করব, যেমন এখানে এসি কর্ণ, তাহলে এখানে টার্গেট করতে হবে আমাকে পরের কর্ণটুকু, মানে বিডি কর্ণের উপরে দেখো একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে বিপিডি। এই ত্রিভুজের আবার এই দুটো বাহুর যোগফল বিডির থেকে কি হবে, বড় হবে। সেটাই করেছি দেখো, যে বিপি প্লাস ডিপি বিডির থেকে বড়। শর্ত তো একই, আর লেখার প্রয়োজন নেই। এবার 1 2 যখন যোগ করব তখন আমি একটা প্রমাণ খুব সহজেই পেয়ে যাচ্ছি। এবার দ্বিতীয় প্রমাণটা কী করবে, এটা থেকেই আসতে হবে, তাহলে 3 নং থেকেই পাই, লিখব। এবার আমরা এই এসির জায়গায় যেটা দেখিয়েছি, যে এসিকে ভাঙলে পরে ও এ প্লাস ও সির যোগফল হয়, বিডিকে ভাঙলে পরে ও বি প্লাস ওডির যোগফল হয়। তাহলে দেখো ও বিন্দু থেকে দূরত্ব আর পি বিন্দু থেকে দূরত্বের থেকে কি ছোট। এখানে লিখেও দিয়েছি যাতে বুঝতে পারো, দেখো এখানে লিখে দেওয়া আছে নোট আকারে। তো এটাকে নোট আকারে সাইডে কোথাও লিখে রাখবে।
তাহলে এরপরে নেক্সট পার্ট নাম্বার 20-তে আমরা আবার আলোচনা ফিরব, কেন কি কোষে দেখি যে 20.1 আছে, 8টাই অঙ্ক ছিল, সেই 8টা অঙ্ক কমপ্লিট। এবং পার্ট 20-তে আমরা বাকি আলোচনাটুকু আবার করব।